ওই দেখেন কত দূরে রাস্তা, রাস্তা কিন্তু এখান থেকে শেষ হওয়ার মতো নয়। রাস্তার মাঝখান থেকে কোনো গাড়ি ঘোড়া না থাকার কারণে এই দেখেন এখানে গরু রাতের বেলা থাকে। এখানে কারণ হচ্ছে তাদের আশ্রয়স্থল আছে রাস্তার মাঝখানে, কারণ কোনো গাড়ি ঘোড়া চলে না এখানে এবং কোনো পর্যটক বা স্থানীয়রাও এখানকার বলা যায় যে কোনো প্রয়োজন ছাড়া তারা যেমন বাইরে যায় না। তো গাইস, আমরা এখন বর্তমানে আছি সেই পোয়ামারি কুরুকপাতার পথে। আর পোয়ামারি কুরুকপাতা হচ্ছে আমার এপাশ থেকে মিয়ানমার সীমান্ত সড়ক, যেটা কিন্তু বাংলাদেশের একটা বর্ডার রোড। আর ওপাশে হচ্ছে এই পাহাড়ের যতগুলো দেখতে পাচ্ছেন, এই পাশে হচ্ছে মিয়ানমার আর এই সাইডটা হচ্ছে বাংলাদেশ। আর এখান থেকে এই রাস্তাটা মিলেছে সীমান্ত সড়কের সেই পোয়ামারি রাস্তার সাথে। এই রাস্তাটা দীর্ঘদিন ধরে আমি এসেছিলাম, এর আগের বার যখন 6 মাস আগে এসেছিলাম তখন যে সৌন্দর্য ছিল, এখন সৌন্দর্য কিন্তু আরও অনেক বৃদ্ধি পেয়েছে। কারণ তখন ছিল শীতকাল, এখন হচ্ছে বর্ষাকাল। সো বর্ষাকালে সৌন্দর্য, ও মাই গড, ওই দেখেন কত দূরে রাস্তা, রাস্তা কিন্তু এখান থেকে শেষ হওয়ার মতো নয়। রাস্তার মাঝখান থেকে কোনো গাড়ি ঘোড়া না থাকার কারণে গরু ছাগল হচ্ছে এই দেখেন এখানে গরু রাতের বেলা থাকে। এখানে কারণ হচ্ছে তাদের আশ্রয়স্থল আছে রাস্তার মাঝখানে, কারণ কোনো গাড়ি ঘোড়া চলে না এখানে এবং কোনো পর্যটক বা স্থানীয়রাও এখানকার বলা যায় যে কোনো প্রয়োজন ছাড়া তারা যেমন বাইরে যায় না। এবং এখানে বলা যায় যে টুরিস্ট না থাকার কারণে বৈচিত্র্য প্রকৃতি সব কিছুই পরিবর্তন হয়ে গেছে। হয়তো আপনারা আমার ক্যামেরায় হয়তো অনেক কিছু বুঝতে পারছেন না। আর আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে এই এলাকাটা দুইটা কারণে। প্রথমত হচ্ছে বর্ডার রোড হওয়ার কারণে বাংলাদেশের যে বৈচিত্র্য আছে সেটা কিন্তু সম্পূর্ণটা আলাদা, এবং নিষিদ্ধ প্লেস হওয়ার কারণে এই জায়গার সৌন্দর্য কিন্তু আসলে অন্য অন্য জায়গার থেকে খুব বেশি, যার কারণে বাংলাদেশের পর্যটক প্রেমীরা এই জায়গা চাইলেও আসতে পারে না এবং এইখানকার সৌন্দর্য সম্পর্কে হয়তো তারা জানেও না। আশা করি যখন খুলে দিবে আপনারা এসে এই জায়গাগুলো উপভোগ করতে পারবেন।